2013 সালে অনুমোদন পাওয়া ফার্মার্স ব্যাংক পরিচালনা শুরুর ৩-৪ বছরের মাথায় নানা অনিয়ম ও ঋণ জালিয়াতিতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটি গ্রাহকের আমানতের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়। ব্যর্থতা ও অনিয়মে সরাসরি জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে একে একে পদত্যাগ করতে বাধ্য হন ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালনা পর্ষদের সদস্যরাও। ঋণ জালিয়াতির ঘটনায় এর আগে কয়েকজন ব্যাংকারকে আসামি করে 3টি মামলাও হয়। অভিযুক্ত কর্মকর্তাদের কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক, যার ধারাবাহিকতায় অর্থ আত্মসাতের অভিযোগে ব্যাংকটির বিভিন্ন শাখার 9 ব্যাংক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুদক। ডেকেছে ওই যে পোস্টিং হয়েছে, তো কোথায় কারেক্ট পোস্টিং দিয়েছিলাম এটা জানতে চাইছে, আর কিছু না। ঋণের ব্যাপারে আমি কিছু জানি না, আমার জানাও ছিল না। আপনারা ওনাদের কাছে না, আপনাদের কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা? এমন বড় ধরনের দুর্নীতির দায় নিয়েও ব্যাংকটির ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের কৌশলে অন্তরালে রাখা হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি গভর্নর। তার মতে, এই অনিয়মের সঠিক তদন্ত আর দুর্নীতিবাজদের বিচার না হলে এমন অনিয়ম অন্যান্য ব্যাংকেও ছড়িয়ে পড়বে। এটাকে আমি খেলাপিও বলতে রাজি না। এটা একটা, এই ব্যাংকটিকে লুট করা হয়েছে, পরিষ্কার কথা, এবং নিচের লেভেলের কর্মচারীরা লুট করতে পারে না। এটি উচ্চ লেভেল থেকেই হয়েছে। দুদক বোধহয় কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত বা করতে পারছেন না। এটা বলাই বাহুল্য যে চেয়ারম্যানকে নিশ্চয়ই প্রোটেকশন দিচ্ছেন অতি উচ্চ মহল, যাদেরকে অতিক্রম করতে পারছেন না দুদক। ব্যাংকিং অঙ্গনের যে দুরবস্থা, তার জন্য তো সরকারই দায়ী। জিজ্ঞাসাবাদের আওতায় কেন আসছে না ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমন প্রশ্ন ছিল দুদকের কাছে। এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না এই মুহূর্তে, কারণ এটি তদন্তকারী কর্মকর্তা সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করেন। তিনি যাকে মনে করবেন তাকে তিনি করবেন। শুধুমাত্র নাম সর্বস্ব পরিবর্তন না করে সে সময়কার অনিয়মের সঠিক তদন্ত করে ব্যবস্থা নিলে ভবিষ্যতে এমন অনিয়ম বন্ধ করা সম্ভব বলে মত ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্টদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।